ওরে বাবা রে, এটা কি নারী না পরী? আমি তো আগে কখনোই এত সুন্দর মেয়ে দেখিনি, কিন্তু মেয়েটা এত রাতে কার সাথে কথা বলছে? সে যাক, চুরি করতে এসে দেখি প্রেমেই পড়ে গেলাম। না, এই বাড়িতে তো চুরি করা যাবে না, এটা তো ভবিষ্যতে শ্বশুর বাড়ি। তবে আর যাই, কাল থেকে এই মেয়েকে পড়ানোর চেষ্টা করতে হবে। এক্সকিউজ মি সুন্দরী, আমি কি তোমার পাশে একটু বসতে পারি? কেন বসবে? বাই দা ওয়ে, হু আর ইউ? আমি তো তোমাকে ঠিক চিনলাম না। চিনবেন কি করে? এখনো তো আমি আমার পরিচয় দেই নাই। আরে, আমি হলাম নান্টু শিয়াল। এখন তো পরিচয় পেলেন, এবার একটু বসি। এই সুন্দরী, তোমার জুতোগুলো তো খুব সুন্দর, একদম তোমারই মতো। কি? জুতো আর আমি? তা বলছি, তোমাকে জুতো জোড়া খুলে দে। না না, ও জুতোগুলো আমায় লাগবে না। আমি তো তোমার জুতা পরতে পারবো না, তবে তোমার মনটা পেলে মন্দ হবে না। মানেটা কি? মন দিব মানে? কি আছে তোমার? কি করো তুমি? মাসে কত টাকা আয় করো শুনি? যাই করি না কেন, আয় রোজগার ভালোই করি, মাসে 40,000 টাকার মতো। মাত্র 40,000 টাকা? আমার বাবা তো মাসে 50,000 টাকা আমার হাত খরচই দেয়। এটাই তো, তোমাকে পেলে আমার মাসে ইনকাম হবে 50,000 টাকা। 40,000 টাকা আমার আর 10,000 টাকা তোমার। ওরে বাটপার রে, এইসব ধান্দাবাজ পাগল ছাগল যে কোথা থেকে আসে, যত সব। আরে আরে সুন্দরী, কোথায় যাচ্ছ? কথাটা তো শুনে যাও, যদি না শোনো তবে গানটা শোনো। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। আরে বেবি, তুমি চলে এসেছো? জানো, তোমার জন্য আমি পার্কে ওয়েট করছিলাম, তখনই একটা বকাটে এসে আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছে। দেখো না, কেমন কাকের কণ্ঠে গান গাইছে। হ্যাঁ বেবি, তা তো দেখলাম এতক্ষণ। তবে তুমি জানো, ওই শুধু বখাটে নয়, ও একটা চোরও বটে। আর আমি নিশ্চিত ও তোমার প্রেমে পড়েছে। আমি ওকে নিয়ে একটা গেম খেলতে চাচ্ছি। কি সব বলছো তুমি? তুমি আবার কি গেম খেলবে? চলো হাঁটতে হাঁটতে বলি। এই তো সেই সুন্দরী, আজও পার্কে বসে আছে। তবে যাই, আজকে একটু পড়ানোর চেষ্টা করি। হাই সুন্দরী, কাল তো মনটা দিলে না, চলে গেলে। আজ কি তোমার মনটা পেতে পারি? মন নিতে হলে তো স্টাইল মেরে ঘুরে বেড়ালে চলবে না, আমাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। বলছো কি? এই তো মেঘনা চাইতেই বৃষ্টি চলে এসেছে। আমি এক্ষুনি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। ওয়েলকাম সাইমেম, এই নিন মেনু কার্ড, আপনাদের পছন্দের খাবার অর্ডার করুন। এরপর রিঙ্কি শিয়ালিনী খাবার অর্ডার করে, আর ওয়েটার হরিণী সব খাবার নিয়ে আসে, আর রিঙ্কি শিয়ালিনী সব খাবার সাবার করে দেয়। তোমার পেটে কি হাতি ঢুকেছে নাকি? এত খাবার তুমি কি করে খেলে? মানে, সম্পর্কের শুরুর দিনই তুমি আমাকে খাবারের খোঁটা দিচ্ছ? না জান, তেমনটা নয়। আসলে জান, তোমায় একটা কথা বলার ছিল। আসলে জান, তুমি ছাড়া আর কিছুই নেই আমার। ও তাই বুঝি? তবে এ কথাটা এত ভূমিকা করে বলার কি আছে?
আমি তো ভেবেছিলাম খাবারের বিলটা বুঝি তুমি আমাকেই দিতে বলবে। আচ্ছা, যাই হোক, তোমাকে একটা কথা বলি। আমি ভেবে দেখেছি আমি কারো সাথে কখনো প্রেম করব না, একেবারে বিয়ে করব। তাই আজই আমি তোমায় বিয়ে করতে চাই। ইয়াহু, সত্যি বলছো তুমি? আমি যে কি খুশি হয়েছি। চলো চলো, আমরা এক্ষুনি বিয়ে করব। আরে আরে ছাড়, কোথায় যাচ্ছেন? বিলটা তো দিয়ে যান। এই যে ছাড়, বিলটা দিয়ে যান। এরপর নান্টু শিয়াল রিঙ্কি শিয়ালিনীকে বিয়ে করে তার ভাঙা বাড়িতে নিয়ে যায়। এ কি জানেমান, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? তোমার বাড়িতে না নিয়ে গিয়ে একটা ভাঙা বাড়িতে নিয়ে এলে কেন? আরে বউ, এটাই তো আমার বাড়ি। এখন থেকে আমার এই বাড়িতে তুমি থাকবে। মানে তুমি এত গরিব, তোমার কিচ্ছু নেই? তোমাকে তো আমি আগেই বলেছিলাম জানেমান, তুমি ছাড়া আমার কিছুই নেই। ওরে শ্বশুরের বেটা রে, তবে তুই আমাকে বোকা বানিয়েছিস। আজ তবে তোর খবর আছে। ওরে রে বউ, আমাকে মেরো না। বউ, বড্ড লাগছে। বউ, আর ছেড়ে দাও, ছেড়ে দাও বউ। আজ কিছু নেই তো কি হয়েছে? আমি ভালো চুরি করতে জানি, চুরি করে অনেক কিছুই করে ফেলবো। সত্যি বলছো? তবে তবে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু তুমি যদি চুরি করে ধনী হতে না পারো আর আমার চাহিদা পূরণ করতে না পারো, তবে তোমার রক্ষে থাকবে না। বউ গো বউ, এই দেখো আমি কতগুলো সোনা আর টাকা চুরি করে এনেছি। সাব্বাস, আমি তো এটাই চাই। তবে তুমি ওগুলো আলমারিতে রাখো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এ কেমন কথা জান? তুমি আমাকে রেখে একা একা খাবার খাচ্ছ, একবার খেতেও বলছো না। তুমি আর আমাকে আগের মতো ভালোই বাসো না। হা হা হা। আরে বোকা বউ, তুমি দেখেছো পরীক্ষার পর কেউ পড়ালেখা করে? পরীক্ষাও শেষ, পড়ালেখাও শেষ। তুই এত বাটপার, তবে তোকে দেখাচ্ছি মজা। আহ আহ, বড্ড লাগছে। বউ গো, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আর তোমাকে অবহেলা করব না, ছেড়ে দাও, ছেড়ে দাও গো। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। আর যদি কখনো এমন হয় তাহলে তোমাকে আমি জ্যান্ত পুঁতে দিব। এসব কথা বলে পিঙ্কি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আরে আরে বউ, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আর এভাবে কোথায় থেকে ফিরলে বলো তো? আর বলো না গো, পাড়ার মোড়ে কয়েকটা পুলিশকে দেখে এলাম। পুলিশ? কি বলছো? কি কিডনি? পুলিশ কোথা থেকে এসেছে? আমি যে চুরি করছি পুলিশ এটা জানে নাকি? তাহলে এবার আমি কোথায় পালাবো? কোথায় লুকিয়ে থাকবো আমি? আরে ক্যাবলা কান্ত, আগেই এমন লাফাচ্ছ কেন? আগে তো আমার পুরো কথাটা শুনবে। আসলে পুলিশগুলো বলছিল আমাদের বনটা তল্লাশি করবে, যদি কারোর বাড়িতে চুরির মালপত্র পায় তবে তাকে ধরে নিয়ে যাবে। বঞ্চ কি বউ? তবে তো আমার বিপদ। আমার বাড়ির আনাচে কানাচে তো চুরির জিনিসপত্র দিয়ে ভরা। এবার আমার কি হবে গো বউ? আরে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো আছি, আমি থাকতে তোমার কোনো ভরসা নেই। আরে ধুর তেরিকা, মানে কোনো ভয় নেই। কিন্তু তুমি কি করবে বউ? এত চুরির জিনিসপত্র আমি কি করে পুলিশের চোখের আড়াল করব?
সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। শোনো, এ বনের শেষ প্রান্তে আমার বন্ধুর বাড়ি আছে। চলো, আমাদের চুরি সব সোনা দানা টাকা ওই বন্ধুর বাড়িতে রেখে আসি, তবে আর কোনো চিন্তাই থাকবে না। কিসব কথা বলছো বউ? তখন তো তোমার বন্ধু আমাদের সবকিছু নিয়ে পালিয়ে যাবে। ধুর বোকা, আমরা তো সবকিছু বস্তায় বেঁধে ওর বাড়িতে রেখে আসবো। ও কি আর জানবে বস্তার ভিতরে কি আছে? যাগে, আর কথা বাড়িও না তো, ওটাই তোমার বাঁচার একমাত্র উপায়। পিঙ্কি শিয়ালিনীর কথায় নান্টু শিয়াল বাধ্য হয়ে রাজি হয় আর চুরির জিনিসপত্র বস্তায় ভরায়। তারপর সব নিয়ে বান্টি শিয়ালের বাড়িতে যায়। আরে পিঙ্কি, তুমি আর এটা তোমার চোর বোন নাকি? আরে বান্টি, এসব তুমি কি বলছো? শোনো, আমরা একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি সাহায্য? তোমার স্বামীকে চুরির দায়ে আমার পুলিশ ধাওয়া করেছে নাকি? তবে কি তোমার স্বামীকে লুকিয়ে রাখতে হবে নাকি? বান্টি, চুপ করো তো তুমি। আমার স্বামীকে নয়, আমাদের এই বস্তাটা লুকিয়ে রাখতে হবে। কদিন পরে এসে আমরা আবার বস্তাটা নিয়ে যাব। আর কদিন পর নান্টু শিয়াল দেখে যে পিঙ্কি শিয়ালিনী বাড়িতে নেই। আর পিঙ্কিকে খুঁজতে নান্টু শিয়াল বান্টি শিয়ালের বাড়িতে যায় আর দেখে পিঙ্কি শিয়ালিনী আর বান্টি শিয়াল বস্তাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। আরে আরে, তোমরা যাচ্ছ কোথায়? এই দাঁড়াও বলছি, দাঁড়া দাঁড়া। বাঘ মামা, তাড়াতাড়ি চলো, নান্টু যে চলে এসেছে। নান্টু এলে আমি আর পিঙ্কিকে নিয়ে পালাতে পারবো না। তাড়াতাড়ি যাও মামা, তাড়াতাড়ি। কি তোমরা পালিয়ে যাচ্ছ? আমার চুরির জিনিসপত্র নিয়ে যাচ্ছ? ওরে পাজি বউ, এই ছিল তোমার মনে? আয় হায় রে, কি হলো আমার?